আমাদের কর্মকাণ্ডের দায় বিএনপি অনেকখানি নিতে হয়েছে। কারণ আওয়ামী লীগ আমাদের কমন শত্রু। আমি বিএনপির মন্ত্রিসভা থেকে আমরা দালাল হয়ে গেছি। আর আপনারা যদি এত বছর দালালি করতেন, আপনাদের দালালের নিম্ন শ্রেণীতে ছিলেন। একজন বলছে যেটা চানাচুর বাজেট, মানে হচ্ছে এই আপনার দেখতে খেতে সুস্বাদু কিন্তু পুষ্টি নেই। না, এই বাজেটে অনেক পুষ্টি আছে। সামাজিক নিরাপত্তা খাতকে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য আপনার খাল খনন কর্মসূচির মতো কর্মসূচি ম্যানুয়াল পদ্ধতিতে করা, অনেকগুলো আপনার পুষ্টিকর, যেটা মানুষের সরাসরি মানুষ বেনিফিটেড হবে। কারণ আওয়ামী লীগ আমাদের কমন শত্রু, ব্রিটিশরা আমাদের কমন শত্রু। তাদের প্রশ্নে আমাদের কোনো বিন্দু মাত্র আমাদের চিন্তা ছিল। আওয়ামী লীগের ভাই বোনদের কি বলবেন? আপনারা এই দেশের যারা আছেন বর্তমানে শান্তিতে আছেন, দেশের নাগরিক হিসেবে থাকেন, আপনারা আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার দায় নিয়ে আপনারা মিছিল মিটিং করে আপনারা অভিযোগ করেন না। ভালো আছেন, ভালো থাকেন। বিএনপিকে আমাদের সেক্রেটারি, সাবেক সেক্রেটারি আমাদের রাশিদ ভাই যেটা বলেছে, 3 দিনে নামানোর হুমকি দিয়ে, এটা সঠিক হবে না। 3 দিনে নামাই আপনারা কই থাকবেন? আপনার তো জায়গা পাবেন না। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না। পাকিস্তানের সাথে বর্ডার নাই, মিয়ানমার দিকেও যাইতে হবে না। জামাত কিন্তু আসলে রাজনৈতিক ভাবে সার্ভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা জামাতকে স্বীকার করতে হবে। যদি আওয়ামী লীগের মতো বিএনপি যদি জামাতের প্রতি কঠোর হতো, জামাতের রাজনীতি করাই তো দুষ্কর হয়ে যেত। বিএনপি কে সবসময় ট্যাগিং নিতে হয়েছিল ইন্টারন্যাশনালিও, যে বিএনপি জামাতের কর্মকাণ্ডের দায় বিএনপি অনেকখানি নিতে হয়েছে। তারপরেও বিএনপি যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, সেই জায়গা থেকে তারা জামাতকে নিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছে। আপনি এখন রাশেদ খান বিএনপির হয়ে নির্বাচন করায় দালাল হয়ে গেছে, আমি বিএনপির মন্ত্রিসভা থেকে আমরা দালাল হয়ে গেছে। আর আপনারা যদি এত বছর দালালি করতেন, আপনাদের দালালের নিম্ন শ্রেণীতে ছিলেন। জামাত শিবিরের ভাইদেরকে আপনার দালালের আজকে বিএনপির সাথে নির্বাচন করায়, আন্দোলন করায় আমরা যদি দালাল হই, আপনারা দালালের নিম্ন শ্রেণী। আজকে নির্বাচনে কম্প্রোমাইজ ইজ আউট অফ পলিটিক্স। সমঝোতা দেশের স্বার্থে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে। আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোর্ট্রে করা হচ্ছে, এবং নির্বাচনে দেখেছেন না, মনে হচ্ছে যে জামাত 250 আসনে সরকার গঠন করে ফেলবে নাকি। দেখেছেন তো প্রত্যেকটি জনমত জরিপে, এমনকি আপনার যে সমস্ত আসনগুলোতে জামাত ভোট পায় নাই আপনার 30,000, সেখানেও দেখাইছে যে অনলাইন জরিপগুলোতে জামাত 80%। তাহলে এটি কিন্তু সঠিক। আমাদের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী আছেন, যদি এটা শুধু তার মন্ত্রণালয় না, আপনার আইসিটি কে এখানে জয়েন্টলি কাজ করতে হবে। এই যে তথ্য প্রযুক্তি বা অনলাইন সাইবার স্পেসে যে তাদের একটা শক্তিশালী দখল, এটা কিভাবে তারা এই অবস্থানটা তৈরি করেছে, এটা কিন্তু সরকারকে আইডেন্টিফাই করে তার কাউন্টার একটা মানে ডিফেন্স তৈরি করতে হবে। এখানে কিন্তু বিএনপির অত্যন্ত অবস্থান দুর্বল সাইবার স্পেস আমি বলবো। কারণ সরকারকে শুনুন, একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি, নির্বাহী প্রধান ব্যক্তি, তার কথাবার্তা বলা, তার সমালোচনা যৌক্তিকভাবে করা যায়। আজকে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামে কিছু ব্যক্তি এমন অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করে, এটা একটু রুচি পরিপন্থী। মন্ত্রীদের কিনা, অবশ্যই স্বপন ভাই মন্ত্রী, আমাকে নিয়ে আপনি সমালোচনা করবেন, কারণ সেই রাইট আছে। আমি আপনার জনগণের প্রতি দায়বদ্ধ আমার কাজের জন্য, কিন্তু সমালোচনার তো একটা ভাষা আছে। আমি একটা জিনিস দেখবেন, আমি নোটিস করেছি, বিশেষ করে সরকারি দলের নেতা এমপি তাদের প্রোফাইলে গেলে পাবেন, মন্ত্রীদের নিচে কমেন্ট করে তার প্রোফাইল গুলো চেক করে দেখবেন, ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। তার প্রোফাইলের পোস্ট শেয়ার, তার পোস্ট দেওয়া, এটা দেখলে তো বোঝা যায় ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। এমনকি দেখি অনেকে মাদ্রাসার বিভিন্ন জায়গায় মহাতামিম মানে অধ্যক্ষ টাইপের এরকম, এই সমস্ত লোক। আমি অবাক হই যে তার কমেন্টটা এইরকম, এত বিকৃত কমেন্ট, যেটা রাশিদ খান বলেছে মাঝে রাশিদ খান একটু বলতেছে, এই কারণে আবার সে তাদের সংঘবদ্ধ অপপ্রচারের শিকার। একজন সংসদ সদস্য পার্লামেন্টের তার সহকর্মী নারী সদস্যের বেশভূষা, তার দেহের মানে বর্ণনা দিচ্ছেন, সে একজন পার্লামেন্ট সদস্য। কোথায় দিচ্ছেন? ওয়াজের মাঠে। ওয়াজের মাঠে এটা বক্তব্য, এইটা কি ইসলামের সৌন্দর্য না ইসলামের বাণী?
রাশ্মিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আপনি বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব, দেহাকৃতি, এটা আপনি দেখলেন কিভাবে? ভণ্ডামি এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।